আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল স্পার্কেল বাই সঞ্জিদা। আজকের ক্লাসে আমরা শিখব এমএস ওয়ার্ড সিরিজের হোম ট্যাবের ক্লিপবোর্ড গ্রুপ সম্পর্কে। এই ক্লাস শেষে আপনি ক্লিপবোর্ড গ্রুপের প্রতিটি টুলের কাজ ও বাস্তবে ব্যবহার করতে পারবেন। ক্লিপবোর্ড গ্রুপটা কি? ক্লিপবোর্ড গ্রুপ হলো এমন একটি অংশ যেখানে পেস্ট, কাট, কপি, ফরম্যাট পেইন্টার টুলগুলো থাকে। এই টুলগুলোর মাধ্যমে আমরা ছবি, লেখা বা যে কোনো অবজেক্টকে খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর বা কপি করতে পারি। একই ধরনের ফরম্যাট অন্য লেখায় প্রয়োগ করতে পারি। তো চলেন বাস্তবে আমরা এটার ব্যবহারগুলো একটু দেখি। এজন্য আমি কিছু টেক্সট নিয়ে আসি। আমি কিছু টেক্সট নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। সর্বপ্রথমে আমরা শিখব সিলেক্ট করা। সিলেক্ট কিভাবে করতে হয়। একটা নির্দিষ্ট অংশ আমি যদি সিলেক্ট করতে চাই তাহলে মাউসের লেফট চেপে ধরে মাউস ড্র্যাগ করে আমি এভাবে সিলেক্ট করে নিব। আর আমি যদি চাই এখানে যত কিছু আছে, যতগুলো টেক্সট আছে সবকিছু একবারে সিলেক্ট করতে, তাহলে কিন্তু আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ, কন্ট্রোল প্লাস এ প্রেস করে আমরা অল সিলেক্ট করতে পারি। তাহলে এভাবে আমরা অল সিলেক্ট করলাম। আর আমার যদি দরকার হয় যে আমি নির্দিষ্ট কোনো অংশ সিলেক্ট করব, তাহলে আমরা মাউসের লেফট চেপে ধরে মাউস ড্র্যাগ করে এভাবে সিলেক্ট করতে পারি। এখন আসি যে আমরা কপি করব কিভাবে। কপি কথাটার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। তাহলে এখন কপি করতে হলে আমরা এই যে ক্লিপবোর্ড যে আছে, ক্লিপবোর্ড গ্রুপের এই কপিতে ক্লিক করলেই আমরা কপি করতে পারবো। তো কপি করার পরে এখন আমি যে কপি করলাম এটাকে যদি আমি চাই যে অন্য আরেকটা জায়গায় পেস্ট করতে, তাহলে আমি কি করব? এই যে এখানে পেস্ট অপশন, ক্লিপবোর্ড গ্রুপে যে পেস্ট অপশন দেখা যাচ্ছে, পেস্টে ক্লিক করলেই আমার পেস্ট হয়ে যাবে। অথবা আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ভি প্রেস করি তাহলেও আমি কিন্তু পেস্ট করতে পারবো। এবার আসি কাট। কাট করব কিভাবে? কাট কাট আসলে কি? কাট হচ্ছে একবারে কেটে নিয়ে যাওয়া। লেখা, যে কোনো লেখা, ছবি, অবজেক্টকে মূল স্থান থেকে একবারে রিমুভ করে নিয়ে আসা, এটা কি বলা হচ্ছে কাট। তাহলে কাট করব কিভাবে? আমাদেরকে যে কোনো কাজ করার আগে শুরুতেই আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তা আমি যে অংশটা চাচ্ছি কাট করতে সেই অংশটা সর্বপ্রথমে আমরা সিলেক্ট করে নিব। ঠিক একই রকম ভাবে মাউসের লেফট চেপে মাউস ড্র্যাগ করে আমরা সিলেক্ট করে নিব। তারপরে ক্লিপবোর্ড থেকে আমরা এই যে এখানে যে সিজারের একটা সাইন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলেই কাট হয়ে গেল। এখন কাট করা অংশ আমি যদি পেস্ট করতে চাই তাহলে আমরা কিবোর্ডের এই পেস্ট অপশনও ব্যবহার করতে পারি। আবার কিবোর্ড থেকে শর্টকাট কি কন্ট্রোল প্লাস ভি প্রেস করেও আমরা কিন্তু পেস্ট করতে পারি। আচ্ছা, তো আমরা আজকে শর্টকাট কি শিখলাম? শর্টকাট কি শিখলাম? কন্ট্রোল প্লাস সি তে কপি, কন্ট্রোল প্লাস ভি তে পেস্ট, কন্ট্রোল প্লাস এক্স প্রেস করলে আমরা কাট করতে পারবো। এখন আসি ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টার ব্যবহার করে একটি লেখার ফন্ট সাইজ, রং, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন সব ধরনের ফরম্যাট, যে ফরম্যাট গুলো আছে সব ধরনের ফরম্যাট আমরা অন্য লেখায় প্রয়োগ করতে পারি খুব সহজে। তাহলে দেখা যাক। এখন যদিও আমি এই টুলগুলোর কাজ আগে দেখাইনি, তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটাকে বোল্ড করে নিলাম, ইটালিক করে নিলাম, আন্ডারলাইন করে নিলাম। এখন আমি চাচ্ছি
আমি এখানে যে ফরম্যাট গুলো ব্যবহার করলাম, এই সেম ফরম্যাট গুলো আমি অন্য কোনো টেক্সটে আমি কি করব, ব্যবহার করব। তাহলে আমি জাস্ট ক্লিপবোর্ড থেকে ফরম্যাটে প্রিন্টারে যদি ক্লিক করে দেই, আমার ফরম্যাট প্রিন্টার এখন চলে আসছে। এখন আমি জাস্ট মাউস ড্র্যাগ করে যেখানে এই ফরম্যাট গুলো অ্যাপ্লাই করতে চাচ্ছি, মাউস ড্র্যাগ করে এখানে অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাবে ফরম্যাট প্রিন্টারের কাজ। এখন আসি আমরা ক্লিপবোর্ড লঞ্চার। এখানে একটা ছোট অ্যারো দেখা যাচ্ছে। এই অ্যারোতে ক্লিক করলে আমাদেরকে নিয়ে যাবে ক্লিপবোর্ড লঞ্চারে। ক্লিপবোর্ড লঞ্চারের কাজ কি? ক্লিপবোর্ড লঞ্চারে আমরা যতগুলো যতগুলো আমরা এখানে টেক্সট কপি করেছি, কাট করেছি, সবকিছু আমরা এখানে পেয়ে যাব। দেখা যাচ্ছে যে আমরা একবার কপি করার পর পরের বার আবার যদি সিলেক্ট করে কপি করি, তাহলে প্রথম কপি করা অংশটা আমাদের আর থাকে না। তাহলে এগুলো আমরা কোথায় খুঁজে পাবো? আমরা যে কপি করছি, কাট করছি একাধিক টেক্সট, এগুলো আমরা ক্লিপবোর্ড লঞ্চারে খুঁজে পাবো। এখন আমি যদি এগুলোকে পুনরায় পেস্ট করতে চাই, তাহলে পেস্ট অল করে দিলেই আমার এগুলো পেস্ট হয়ে যাবে। দেখেন এগুলো পেস্ট হয়ে গেছে। আর যদি আমি চাই এগুলো ক্লিয়ার করতে, তাহলে ক্লিয়ার অল দিলে ক্লিয়ার হয়ে যাবে। তার মানে এখানে সর্বশেষ কপি বা কাট করা একাধিক আইটেম দেখা যায় এবং প্রয়োজন অনুযায়ী পুনরায় এটাকে পেস্ট করা যায়। আজকে আমরা তাহলে শিখলাম কি কি, ক্লিপবোর্ড গ্রুপ কি, কাট, কপি, পেস্ট এবং ফরম্যাট প্রিন্টারের ব্যবহার, শর্টকাট কি এবং ক্লিপবোর্ড প্যানের কাজ। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এবং এমএস ওয়ার্ডের পরবর্তী ক্লাসগুলো পেতে স্পার্কেল বাই সঞ্চিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।